ডিয়ার লার্নার্স, আজকের আমাদের টপিক হলো ভয়েস চেঞ্জ পার্ট 5। এর আগে পার্ট 1, 2, 3, 4 আছে, সেগুলো তোমরা দেখে নেবে, কেননা একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের কী কী বিষয় শিখব। এগুলো সবই ইন্টারজেটিভ ভার্বের ভয়েস চেঞ্জের বিষয়গুলো: কগনেট অবজেক্ট, পজিটিভ সেন্স, গ্রুপ ভার্ব, ইনফিনিটিভ কনস্ট্রাকশন, বেয়ার ইনফিনিটিভ, ভার্বাল নাউন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে কগনেট অবজেক্ট কি। কগনেট অবজেক্ট হলো সমধাতুজ কর্ম, বাংলায় বলা হয়ে থাকে এটাকে সমধাতুজ কর্ম। এখানে বলা আছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর প্রডিউসড ফ্রম মেইন ওয়ার্ড, দ্যাট ইজ দ্য বেজ ওয়ার্ড অফ দ্য টু ইজ সেম। অর্থাৎ এখানে যে ভার্ব এবং সাবজেক্ট, মানে এখানে বলা হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যে অবজেক্ট থাকবে সেই সাবজেক্ট হবে, সেই জন্য এখানে সাবজেক্ট বলা হচ্ছে। এই ভার্ব এবং এই সাবজেক্ট এই দুটি কিন্তু উৎপন্ন হবে একই ধাতু থেকে। অর্থাৎ এখানে তোমরা একটা উদাহরণ লক্ষ্য করতে পারছো, নিচে দেওয়া আছে দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখানে স্লেপ কথাটি এসেছে স্লিপ থেকে, আবার অবজেক্ট যে সাবজেক্ট হবে সেটি কিন্তু স্লিপ। সুতরাং দুটিই কিন্তু যদি আমরা বাংলায় ধরি সেই ঘুম ধাতু থেকে। স্লিপ কথাটির মানে হলো ঘুম, ঘুম ধাতু থেকে দুটোই উৎপত্তি হয়েছে, তাই জন্য এটাকে বলছি সমধাতুজ কর্ম। এবার এটা কিভাবে ভয়েস চেঞ্জ করব না, একেবারে ঠিক আমরা টেন্সের মতো করেই, যে টেন্সে আছে, যেমন ওটা পাস্ট ইনডেফিনাইট টেন্সেই আছে, তাই জন্য এখানে তোমরা লক্ষ্য করো এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই দেম, এভাবে ভয়েস চেঞ্জ করতে হবে এবং করাও হয়েছে। এরপরে দেখো পজিটিভ সেন্স, যার অর্থ হলো নিজ অন্ত ক্রিয়া, অর্থাৎ এর মধ্যে কর্তাকে দেখে মনে হবে যে কর্তা কাজটি সক্রিয়ভাবে অ্যাক্টিভলি সে কিন্তু পার্টিসিপেট করছে না, কাজটি করছে না। দেখো এখানে বলা আছে ইন দিস কেস দ্য সাবজেক্ট ডাজন্ট ডু এ ওয়ার্ক ইটসেলফ বাট ইট হেল্পস আদার টু ডু। এই ক্ষেত্রে যেন মনে হবে কর্তা নিজে কাজটি করছেন না সক্রিয়ভাবে, কিন্তু অন্যকে করতে সহযোগিতা করছে। প্রথম সেন্টেন্স লক্ষ্য করো, এখানে আছে এক্সাম্পলে দ্য চাইল্ড ওয়ার্কস, উইদাউট অবজেক্টে আছে এখানে। ঠিক সেকেন্ড সেন্টেন্স দেখো মালা ওয়ার্কস এ চাইল্ড, মালা একটি শিশুকে হাঁটায়। এইখানে সেন্টেন্সটি লক্ষ্য করার পরে একটা ধারণা তৈরি হয়ে যাবে যেন মালা এখানে খুব একটা অ্যাক্টিভ নেই। আচ্ছা, তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি, ঠিক যেমনভাবে আমরা টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করেছি এক্ষেত্রেও সেইভাবে করব। এ চাইল্ড ইজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছিল, তাই এ চাইল্ড ইজ ওয়ার্কড বাই মালা। ব্যাস। এরপরে আছে আমাদের গ্রুপ ভার্ব। সর্বপ্রথম আমরা জানবো যে গ্রুপ ভার্ব কি। গ্রুপ ভার্ব হলো, এর আরেকটি নাম আছে, গ্রুপ ভার্বের আরেকটি নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব এটা কাকে বলে না, যখন কোনো একটি ভার্বের সঙ্গে একটি প্রিপোজিশন বা একটি অ্যাডভার্ব যুক্ত হয়ে একটি ভার্ব গঠন করে, তখন তাকে আমরা বলছি গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বের ক্ষেত্রে নর্মাল ভার্বের যে মিনিং, সেই নর্মাল ভার্বের মিনিংটা যখন এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে পরিণত হয় তখন সম্পূর্ণ আলাদা হয়। দেখো তোমরা এখানে লক্ষ্যই করতে পারছো এই লাভ কথাটির মানে হলো হাসা, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে যখন লাভ অ্যাড ব্যবহার করা হয়েছে তখন তার মিনিংটা হলো যে বিদ্রুপ করা, ঠাট্টা তামাশা করা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সম্পূর্ণ মিনিং এর এখানে বদল হয়েছে। তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করবো। দেখো হি লাভস নাইসলি, এখানে কোনো রকম অবজেক্ট নেই। লাভসকে যদি তুমি এখানে প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে, তো কোনো রকম কোনো উত্তর পাওয়া যাবে না, সুতরাং অবজেক্ট নেই। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে লক্ষ্য করো দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, তো লাভ অ্যাট এখানে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ উপহাস করা। দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটিকে উপহাস করে। তো লাভড অ্যাট একসঙ্গে এখানে ফ্রেজাল ভার্ব হয়েছে। তো এখানে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করি, উত্তর আমার পেয়ে যাবো। সেক্ষেত্রে এই ব্লাইন্ড ম্যান হচ্ছে এখানে আমার অবজেক্টের কাজ করে যাবে, তো এটা পাস্ট ইনডেফিনাইটে আছে। তো সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়েজ।
তোমরা এখানে লক্ষ্য করতে পারছো এখানে একটা কনফিউশন হতে পারে, অ্যাট এবং বাই দুটো প্রিপোজিশন পাশাপাশি বসেছে, কিন্তু এই লাভড এর সঙ্গে অ্যাট আছে, এটা ফ্রেজাল ভার্ব মনে রাখবে যে এটা ফ্রেজ হয়েছে, এই ফ্রেজ যুক্ত ক্রিয়াপদ, এটাকে আলাদা করা যাবে না। যদি এটাকে অ্যাডটাকে আলাদা করে দিই তখন লাভড কিন্তু আবার ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, ট্রানজিটিভ আর থাকবে না। সুতরাং এই জন্য বলা হচ্ছে লাভড অ্যাট এখানে একটা ফ্রেজাল ভার্ব। সুতরাং এটাকে একটা ভার্ব ধরে নিয়ে তারপরে যেমন প্রিপোজিশন বসে সেরকম বসেছে বাই দ্য বয়েজ, এটা খেয়াল রাখবে ভালো করে। নেক্সট, এবারে আমরা ইনফাইনাইট কনস্ট্রাকশনের ভয়েস চেঞ্জ শিখব। ইনফিনিটিভ টু দিয়ে কিছু ভার্ব থাকে, তোমরা লক্ষ্য করবে যখন কিছু ভার্ব ইনফিনিটিভ টু দিয়ে গঠিত হয়, এখানে লক্ষ্য করো ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ দ্য ওয়ার্ক বললে কিন্তু মিনিংটা পাওয়া যাচ্ছে। ইউ হ্যাভ টু ডু করতে হবে, দ্য ওয়ার্ক কাজটি করতে। এখানে হ্যাভ টু ডু অ্যাজ এ হোল বোঝার চেষ্টা করলে আমরা ঠিক মিনিংটা আমাদের কাছে পরিষ্কার হবে, এবং এখানে হ্যাভ টু ডুর কাছে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পেয়ে যাব, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। তাহলে এখানে অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক আছে আমাদের, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কি আসবে, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ এসেছে। যদি ক্লু হিসেবে বলি আমরা, তো সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস টু বসবে, তারপরে একটা বি বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন, তারপরে অবজেক্ট। এবারে শিখবো আমরা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ জিনিসটি কি? বলছে সাম ভার্বস লাইক সি, মেক, কম্পেল এটসেট্রা ডোন্ট হ্যাভ টু আফটার দেম। আমাদের এমন কিছু ক্রিয়াপদ আছে, যেমন সি, মেক, কম্পেল, এই ধরনের ক্রিয়াপদ, এগুলোকে আমরা সেন্সুয়াল ক্রিয়াপদ বলি। এই ক্রিয়াপদগুলি পরে কখনো টু গ্রহণ করে না, যে টু থাকে সেই টুটি সবসময় উজ্জ্ব থাকে, বেয়ার থাকে, এই জন্য এটাকে বলছি বেয়ার ইনফিনিটিভ। এই সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো, আই স হিম বাই দ্য বুক, তাহলে টু বাই হতে পারতো, টু বাই হওয়া উচিত ছিল, কারণ একটা সেন্টেন্সের মধ্যে দুখানা ফাইনাইট ভার্ব থাকে না। তো আই স হিম টু বাই দ্য বুক, কিন্তু এখানে ভার্ব সি হওয়ার কারণে কিন্তু বাইয়ের আগে টু বসেনি। তো এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমরা কি করি না, দ্য বুক ওয়াজ সেন্ট বাই মি টু বাই দ্য বুক। তাহলে এবার যখন ভয়েস চেঞ্জ করছি, যখন প্যাসিভে আসছে, তখন কিন্তু আমার এই টুটা এবার রিভিল হচ্ছে, অর্থাৎ সামনে চলে আসছে, এপিয়ার হচ্ছে সামনে। মনে রাখবে যখন প্যাসিভ হবে তখন টুটাকে সামনে নিয়ে আসতে হবে। নেক্সট, মাই ফাদার মেড মি রিসাইট দ্য পোয়েম। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এখানে রিসাইটের আগে টু হতো, মেক ভার্ব হওয়ার কারণে, মেকের পাস্ট টেন্স এখানে মেড হয়েছে, মেক ভার্ব হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু রিসাইটের আগে টু বসেনি। তাহলে আই ওয়াজ মেড টু রিসাইট দ্য পোয়েম বাই মাই ফাদার। তো এখানে আমরা লক্ষ্য করব যে এই বাই মাই ফাদার এই অংশটি এখানে আগে বসেছে, পরে ইনফিনিটিভের অংশ টু বাই দ্য বুক বসেছে, এখানে টু রিসাইট দ্য পোয়েম ভিতরে আছে। তো এখানে এই প্রসঙ্গে বলে রাখি যে এই ইনফিনিটিভের অংশটিকে আমরা ভার্বের থার্ড ফর্মের পরে বসাতে পারি, আবার একদম বাক্যের শেষেও বসাতে পারি, at the end of the sentence বসাতে পারি। তো এখানে ক্লু হিসেবে কি পাবো না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, তারপর টু প্লাস ইনফাইনাইট ভার্ব প্লাস রিমেইনিং। এবার ভার্বাল নাউন। ভার্বাল নাউন কাকে বলছি না, ভার্বাল নাউন বলা হচ্ছে যে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা ওয়ার্ড গঠন করে, কিন্তু তার মধ্যে কোনো ভার্বের ফোর্স থাকে না, সম্পূর্ণ পরিমাণে নাউনের ফোর্স থাকে, তখন তাকে বলছি ভার্বাল নাউন। এটা আমাদের চেনার উপায় হচ্ছে যে এই ভার্বাল নাউনের আগে দা পরে অব বসবে, তখন এটাকে দেখে আমরা চিনতে পারবো। তোমরা এখানে দেখো, উই স দা ফিডিং অফ দা টাইগার্স, আগে দা পরে অব, এই মাঝখানে এটা ভার্বাল নাউন। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ভার্বাল নাউন তৈরি হয়, জিরান্ড তৈরি হয়, আর পার্টিসিপল তৈরি হয়, প্রেজেন্ট পার্টিসিপল।
এর পরবর্তীতে ভিডিও আসবে, তখন আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে এই ভার্বাল নাউন, জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এগুলো কি আসলে। তো এখানে যদি এইরকম ভাবে থাকে ভার্বাল নাউন, তখন আমাদের ভয়েস চেঞ্জ কি করব না, আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সেগুলোকে পরপর বসিয়ে দিয়ে তারপরে একটা বিং বসাবো, তারপর যে মূল ভার্বাল নাউন যে ভার্ব থেকে উৎপন্ন হয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম করতে হবে। দেখো উই স দ্য টাইগার্স, আর এখানে যেহেতু এই ভার্বাল নাউনটা তৈরি হয়েছে ফিড থেকে, ফিডিং, তো এখানে কন্টিনিউয়াস মানেই একটা বিং আনতে হবে। এর আগেও আমরা টেন্স করার সময় লক্ষ্য করেছি। তো এখানে বিং এসেছে, আর এখানে ফিড ভার্ব থেকে এটা উৎপন্ন হয়েছে, তাই ফিডের থার্ড ফর্ম হলো ফিড, ফেড, ফেড। ফেড এসেছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত ছিল। তোমরা এটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।